বন্ধুরা আজকে আমি একটুও কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে সরাসরি মূল টপিকে চলে যাব। তো মূল টপিকে যাওয়ার আগে সামান্য একটু ভূমিকা দিয়ে নিই আজকের টপিক সম্পর্কে। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার একটা জিমেল অ্যাকাউন্ট ছিল, সেই জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা সেটা আমার মনে নেই। আবার অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি কোনো এক সময় একটি জিমেল অ্যাকাউন্ট খুলছিলাম, বাট সেই জিমেল অ্যাকাউন্টটাও আমার মনে নেই এবং পাসওয়ার্ডটাও মনে নেই, তো এখন কি করা যায়? তো ফ্রেন্ডস, যাদের এই সমস্ত সমস্যাগুলো আছে তাদের এই ভিডিওটি দেখলে তারা এই সমস্যাগুলো দূর করতে পারবে। মূলত তাদের জন্যই আমি আজকে এই ভিডিওটা তৈরি করতেছি, কেননা সবার ফোনে ফোনে গিয়ে তো এই সমস্যার সমাধান করে দেওয়া সম্ভব না। তাই আমি এই ভিডিওটি তৈরি করতেছি, আপনারা আমার চ্যানেলে এসে ভিডিওটি দেখে নেবেন এবং দেখার পরে আপনাদের এই সমস্যাগুলো যা হবে এগুলোর সমাধান করে নিতে পারবেন আপনারা নিজে নিজেই। তো এর জন্য সরাসরি সর্বপ্রথমে আপনি চলে যাবেন আপনার ডিভাইসে। তো বন্ধুরা, একটি কথা বলে নিই, আমি কিন্তু আমার ল্যাপটপ স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের ফোন স্ক্রিন থেকে করে নিতে পারবেন, কেননা ল্যাপটপে এবং ফোনে দুটোতেই একই সেটিংস। এখানে সমস্যা হচ্ছে দুইটা। আমি প্রথমে দেখাচ্ছি যে যাদের জিমেল আইডিটা মনে আছে বাট পাসওয়ার্ড মনে নেই, তারা কীভাবে পাসওয়ার্ডটা রিকভার করে নতুন পাসওয়ার্ড অ্যাড করবেন। এবং দ্বিতীয় নম্বরে আমি দেখিয়ে দেবো যাদের জিমেল অ্যাকাউন্ট ছিল কোনো এক সময় বাট জিমেল অ্যাকাউন্টটাও মনে নেই, পাসওয়ার্ডটাও মনে নেই, তারা কিভাবে এই নতুনভাবে সেই জিমেল অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন না। মানে আপনাদের অনেক দিন আগের জিমেল যেটা ছিল সেই জিমেল অ্যাকাউন্টটা আপনারা নতুনভাবে ফিরিয়ে আনতে পারবেন। এখন আপনারা বলবেন যে এটা তো অনেক দিনের পুরানো অ্যাকাউন্ট, আমরা তো চাইলে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। কিন্তু ভাই, অনেকের আছে যে পুরাতন জিমেইলে অনেক কিছু ইনফরমেশন থাকে, অনেক তথ্য অ্যাড করা থাকে, অনেক ডাটা থাকে। সো সেই জিমেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই নতুন জিমেল চাইলেই ক্রিয়েট করা যায়, কিন্তু নতুন জিমেলে সেই সব তথ্যগুলো কিন্তু পাওয়া যাবে না, ডাটাগুলো পাওয়া যাবে না। তাই পুরাতন জিমেলটা কিন্তু অবশ্যই প্রয়োজন অনেকের। এর জন্য প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আপনারা ফোনে আপনাদের চাইলে লাইক প্লে স্টোর এবং আপনাদের যে জিমেল অ্যাপসটি আছে সেখানে ক্লিক করেও আপনারা এই কাজটি করে নিতে পারবেন, মানে ফোনে। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা ব্রাউজার সিলেক্ট করলাম, এখান থেকে যেখানে জিমেল অ্যাড করে এখানে ক্লিক করতেছি। তো বন্ধুরা, এখানে আসার পরে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি চাইবে। আপনাদের ইমেল অ্যাড্রেসটি কিন্তু মনে আছে কিন্তু পাসওয়ার্ড মনে নেই, তো এখানে আপনারা ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো আমি ওখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে আপনাদের পাসওয়ার্ড চাইবে, কিন্তু আপনাদের পাসওয়ার্ড মনে নেই। তো পাসওয়ার্ড যেহেতু মনে নেই, সো নিচে দেখতে পারবেন ফরগট পাসওয়ার্ড নামে একটা অপশন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের নতুন যে পাসওয়ার্ডটি করবেন সেটি এখানে দিবেন। নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে ফোন নাম্বারটি চাইবে, যে ফোন নাম্বারটি দিয়ে আপনারা সেই জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাই করছেন সেই ফোন নাম্বারটি এখানে চাইবে। আপনাদের যদি মনে না থাকে যে আপনারা কোনটি নাম্বার দিয়ে, আপনাদের অনেকগুলো সিম হইতে পারে, অনেকে আছে যে অনেকগুলো সিম ইউজ করে থাকে, তো তারা যদি বুঝতে না পারে যে তাদের কোন নাম্বারটি এই জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়েছে, তো এখানে নিচে দেখেন এখানে লিখে দেওয়া আছে যে আপনাদের শেষে এই নাম্বারটি, আমার যেমন 70, যে নাম্বারটি দিয়ে আমি ভেরিফাই করছি সেই নাম্বারটি শেষে 70, তো সেই নাম্বারে একটি কোড নাম্বার যাবে, এখানে আবার নাম্বারটি দিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা ন্যাশনাল ফরম্যাটে দিবেন, ইন্টারন্যাশনাল ফরম্যাটে তো এখানে কিন্তু জিরো দেওয়া যাবে না, জিরো বাদে বাকি নাম্বারটা দিতে হবে। তো আমি নাম্বারটা দিয়ে দিলাম, এখন নেক্সটে ক্লিক করতেছি, সেন্ডে ক্লিক করার পরে ওই নাম্বারে আমার একটি SMS চলে যাবে। এস এম এসে 6 ডিজিটের একটি কোড নাম্বার থাকবে, সেই কোড নাম্বারটি এখানে বসাইতে হবে। তো আমার কোড নাম্বারটি চলে আসছে, এখানে আমি কোড নাম্বারটি বসায় দিচ্ছি। কোড নাম্বারটি বসায় দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আবার নতুন একটা পাসওয়ার্ড আপনার ক্রিয়েট করতে হবে। আপনার যে পাসওয়ার্ড আগে ছিল সেগুলো কিন্তু হবে না, আপনি এখন নতুনভাবে যে পাসওয়ার্ডটি এখানে দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আপনি যেই আপনার চয়েস মতো যেটা মনে রাখতে পারবেন সেই রকম একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, আমিও দিয়ে দিচ্ছি। তো উপরে নতুন পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে আরেকটা পাসওয়ার্ড দেওয়ার অপশন দেখতে পারবেন, উপরে দেখতে পারবেন ক্রিয়েট পাসওয়ার্ড, নিচে আছে কনফার্ম, মানে উপরে যেই পাসওয়ার্ডটা দিবেন নিচেও কিন্তু সেম সেই পাসওয়ার্ডটি দিতে হবে। যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না, একবারে সেম, সেটা মনে রাখবেন, একবারে দুটো পাসওয়ার্ড সেম হইতে হবে। আপনাদের যদি ভুল হয়ে থাকে তাহলে নিচে দেখবেন সন্দেহমূলকভাবে, যদি সন্দেহ মনে হয় তাহলে নিচে এখানে শো পাসওয়ার্ড নামে একটি অপশন আছে, এখানে একটি টিক মার্ক দেওয়ার জায়গা আছে, এখানে টিক মার্ক দিয়ে আপনাদের পাসওয়ার্ডটি আপনারা যাচাই করে নেবেন দুটোই সেম আছে কিনা। তো যদি সেম থাকে তাহলে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে, তো নিচে দেখতে পারবেন ইএস আই এম নামে একটি বাটন, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে দেখেন বন্ধুরা আমার কিন্তু জিমেলটি আবার লগ ইন হয়ে গেছে। তো আমার এখন নতুন পাসওয়ার্ড হলো, আমি পরে যে পাসওয়ার্ডটি দিলাম সেই পাসওয়ার্ডটি হচ্ছে আমার নতুন পাসওয়ার্ড। এইভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া জিমেলের পাসওয়ার্ডটি খুঁজে বের করতে পারবেন। সরি, খুঁজে বের করতে না, আপনারা নতুন পাসওয়ার্ড অ্যাড করে নিতে পারবেন ফরগেট করার মাধ্যমে। তো বন্ধুরা এখন আমি আবার দেখিয়ে দিচ্ছি যে আপনাদের যদি জিমেলটাও মনে না থাকে তাহলে আপনারা কিভাবে খুঁজে বের করবেন। মানে আপনি কোনো এক সময় আপনার ডিভাইস যখন ছিল তখন আপনি জিমেল ক্রিয়েট করছিলেন, করার পরে এখন আপনি অনেক দিন থেকে ফোন ইউজ করেন না, এখন আবার নতুন ফোন নিয়েছেন। তো আপনার জিমেল যেহেতু আছে সেই জিমেলটি ইউজ করতে চাচ্ছেন, কিন্তু আপনার জিমেলটাও মনে নেই, পাসওয়ার্ডটাও মনে নেই, তাহলে আপনারা কিভাবে সেটি খুঁজে পেতে পারেন। তো আমি সেটি এখন আপনাদের দেখাচ্ছি। তো এর জন্য আবারও চলে যেতে হবে সেই অপশনে, অ্যাড অপশনে। আপনাদের অ্যাড অপশনে চলে যাবেন। এখানে যাওয়ার পরে মানে যেখানে জিমেল অ্যাড করে জিমেল অ্যাকাউন্ট, এখানে যাওয়ার পরে এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা চাইবে। তো আপনাদের তো জিমেল অ্যাকাউন্ট মনে নেই, তাহলে এখন কি করবেন, নিচে দেখতে পারবেন ফরগট ইমেল নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের ইমেলও দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না, আপনাদের ফোন নাম্বারটি দিবেন। মানে আপনারা যাচাই করবেন যে আপনাদের কোন ফোন নাম্বারে ইমেল অ্যাকাউন্ট থাকতে পারে। আপনাদের অনেকগুলো যদি সিম হয়ে থাকে তাহলে বারবার একটা একটা করে নাম্বার দিয়ে আপনারা এখানে চেক করবেন। তো আমার যেটা সন্দেহ হচ্ছে যে আমার এই নাম্বারে আমার ইমেলটি থাকতে পারে, তাহলে আমি সেই নাম্বারটি দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার নামটি দিয়ে দেব, নামটি ফার্স্ট নেম এবং লাস্ট নেম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন আমার এই যে এখানে নাম্বারটি দিলাম আমি ফোন নাম্বারটি, এখানে কিন্তু একটি কোড নাম্বার যাবে। তো সেন্ডে ক্লিক করতেছি, অলরেডি কোড নাম্বারটা চলে আসছে। তো কোড নাম্বারটা আমি এখানে বসাচ্ছি, আপনারাও বসিয়ে দিবেন। কোড নাম্বারটা বসার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু ইমেলগুলো বের হয়ে আসছে। এখানে 2টা ইমেল আছে আমার এই ফোন নাম্বারে। তো আপনারাও যাচাই করবেন যে আপনাদের কোন ফোন নাম্বারটি মানে কোন ইমেল অ্যাড্রেসটি হয় আপনারা যেটা খুঁজতেছেন। তো আমার এই নাম্বারে 2টি ইমেল অ্যাড্রেস আছে, আপনারাও আপনাদের নাম্বার দিয়ে যাচাই করবেন যে আপনাদের কোনটা নাম্বারে ইমেলগুলো আছে, আপনাদের হারিয়ে যাওয়া ইমেলগুলো। এইভাবে খোঁজ করার পরে যেটা হয়, যেখানে পাবেন খুঁজে সেখানে ক্লিক করবেন, ওই ইমেলে ক্লিক করবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা আশা করি এখানে যদি ক্লিক করেন আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা পাসওয়ার্ডটা ফরগেট করবেন, মানে আপনারা তো ইমেল অ্যাড্রেসটি খুঁজে পাইলেন কিন্তু পাসওয়ার্ডটা এখনও খুঁজে পাননি, মানে আপনার পাসওয়ার্ডটা মনে নেই। তো এর জন্য আমি 1 নম্বরে যে অপশনটি দেখিয়েছি যে আপনারা পাসওয়ার্ডটা কীভাবে ফরগেট করবেন, তো এখান থেকে সেম ওইভাবে ফরগেট করে নিতে পারবেন আপনারা। তো এটি আমি আর দেখাচ্ছি না কারণ ভিডিওটি লং হয়ে যাচ্ছে, কারণ 1 নম্বরে আমি এটি দেখিয়েছি। তো আপনারা খুব সহজেই এটি দেখে দেখে করে নিতে পারবেন। একবার না পারলে ভিডিওটি বারবার দেখে সেই সেটিংসটি করে নেবেন। তো বন্ধুরা এটিই ছিল আজকের মূলত এই ভিডিওটি, মানে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান। তো বন্ধুরা মূলত এটিই ছিল আজকের ভিডিও। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, একবার বুঝতে না পারলে অবশ্যই বারবার দেখবেন, কারণ অনেকেই কিন্তু জানে না এই সমস্যাগুলো। যে অনেকেই আছে যে জিমেল কোনো এক সময় খুলছে কিন্তু পাসওয়ার্ড মনে নাই, অনেকের জিমেল অ্যাড্রেসটিই মনে নেই, এরকম কিন্তু অনেক হয়। ভুরে ভুরে আমাদের আশেপাশে খোঁজ করে দেখলে আপনারা অনেককেই পাবেন যাদের কিন্তু এগুলো মনে নাই। তো এইভাবে আপনারা খুব সহজেই ভিডিওটি দেখে অন্যদেরও শিখিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কেননা মানুষের উপকার করা কিন্তু অনেক ভালো। তো এর জন্য বন্ধুরা আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং লাইক কমেন্ট মাস্ট। থ্যাংক ইউ সো মাচ।